হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি। প্রায় সবাই আমরা সেই মেডিসিনটির সাথে কম বেশি পরিচিত, এবং আমরা যে কোনো কাউন্টার থেকে মেডিসিনটিকে নিয়ে সেলফ মেডিকেশন করে থাকি, যার ফলে সমস্যা দেখা দিতে পারে, ভয়ঙ্কর সমস্যা দেখা দিতে পারে। তো আজকে জানবো সেই প্যারাসিটামল সম্পর্কে। তো আজকে জানবো তার সঠিক ব্যবহার, তার সঠিক ডোজ, কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই প্যারাসিটামল থেকে, এবং এই প্যারাসিটামল আমাদের শরীরে কিভাবে কাজ করে, এর মোড অফ অ্যাকশান কী, এর মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো ক্রোসিন 650 ট্যাবলেটটি সম্পর্কে, যার মূল উপাদান আগেই বললাম প্যারাসিটামল 650 এমজি। ডাক্তাররা এটা কখন দিয়ে থাকেন আমাদের, বা আমরা কখন এটাকে ব্যবহার করে থাকি? এর মেন যে কাজ সেটা হলো আমাদের শরীরে টেম্পারেচারকে কন্ট্রোল করা, তাপমাত্রাকে কন্ট্রোল করা। কখনো কখনো ব্যাকটেরিয়াল ইনফেকশানের কারণে, তাছাড়া আমাদের শরীরে কোনো ইনফ্লামেশনের কারণে আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যায়। তো সেই তাপমাত্রাকে কন্ট্রোলে আনতে এই প্যারাসিটামল ট্যাবলেটকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও এই প্যারাসিটামল ট্যাবলেট আমাদের হালকা মাথা ব্যথা, তাছাড়া কোনো ইনফ্লামেশনকেও কিছুটা কমানোর কাজ করে। তো আজকে জানবো এই প্যারাসিটামল কিভাবে কাজ করে আমাদের শরীরে, এর মোড অফ অ্যাকশান। প্যারাসিটামল যেটা একটি অ্যানালজেসিক এবং অ্যান্টিপাইরেটিক ড্রাগ, স্ট্রং অ্যান্টিপাইরেটিক ড্রাগ। তো এটিকে অ্যান্টিপাইরেটিক ড্রাগ বলার কারণ, যখন কোনো পাইরোজেনের কারণে আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যায়, সেই তাপমাত্রাকে কন্ট্রোল করতে এই প্যারাসিটামল অর্থাৎ অ্যান্টিপাইরেটিক ড্রাগ ব্যবহার করে থাকি আমরা। তো আমাদেরকে জানতে হবে পাইরোজেনটা কী। পাইরোজেন হলো ডেড পার্ট অফ মাইক্রোজোম, অর্থাৎ জীবাণুর মৃত অংশ, যেটা আমাদের শরীরের মধ্যে কোনো কিছুর মাধ্যমে যদি প্রবেশ করে, সেটাকে সরানোর জন্য আমাদের শরীর ফাইট শুরু করে। অ্যান্টিবডি অ্যান্টিজেন ইন্টারাকশান শুরু হয়। ফলে কি হয়, আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় এর অ্যাক্টিভিটিতে কিছুটা ফ্যাসিলিটেট করার জন্য। এছাড়াও আমরা যদি দেখি, আমাদের শরীরে থার্মো রেগুলেটিং নামে একটি সেন্টার থাকে, যেটা আমাদের শরীরের তাপমাত্রাকে কন্ট্রোল করে, যেটা আমাদের হাইপোথ্যালামাস। তো যদি কোনো কারণে, যদি পাইরোজেনের কারণে সেই হাইপোথ্যালামাসের ফাংশানে, সেই থার্মো রেগুলেটিং সেন্টারের ফাংশানে কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। তো সেই থার্মো রেগুলেটিং সেন্টারের ফাংশানকে নর্মালি আনতে, স্বাভাবিকে আনতে আমরা এই অ্যান্টিপাইরোজেনিক সাবস্ট্যান্স প্যারাসিটামল ব্যবহার করে থাকি। এছাড়াও আরেকটি মোড অফ অ্যাকশান আছে এই প্যারাসিটামলের, আরেকটি মেকানিজম অফ অ্যাকশান আছে এই প্যারাসিটামলের। আমরা যদি ক্যাটাগরির দিক দিয়ে দেখি এই প্যারাসিটামলকে, যেটি একটি NSAID ক্যাটাগরির মধ্যে পড়ে। NSAID অর্থাৎ নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এই নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ কয়েকটি ভাগে বিভক্ত, যেমন হচ্ছে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর, প্রিফারেন্সিয়াল কক্স2 ইনহিবিটর, সিলেক্টিভ কক্স2 ইনহিবিটর, এবং স্ট্রং অ্যান্টিপাইরেটিক, মাইল্ড অ্যানালজেসিক ও উইক অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেটা আমাদের এই প্যারাসিটামল। তো এটি আমাদের শরীরের তাপমাত্রাকে কন্ট্রোল করার সাথে সাথে কিছুটা ইনফ্লামেশনকে কমায় এবং আমাদের শরীরের পেনকে কমায়। তাছাড়া এই প্যারাসিটামল কক্স3-র উপর এফেক্ট ফেলে, যেটা আমাদের ব্রেনে থাকে, যে কী করে, আমাদের শরীরের যে প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার, যার মাধ্যমে আমরা পেনকে ফিল করি, সেই প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জারকে উইক করে দেয়, দুর্বল করে দেয়, যার ফলে আমরা পেনকে কম ফিল করি। এইভাবে কাজ করে এই প্যারাসিটামল আমাদের শরীরে।
তো কোন ডোজে প্যারাসিটামল আপনি সেবন করবেন? দেখুন, একজন ব্যক্তির ডোজ নির্ভর করে তার শরীরের কন্ডিশান, তার বডি ওয়েট, তার বয়স, তার রোগের কন্ডিশানের উপর। তাই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেওয়াটাই সবথেকে ভালো হবে। আর সচরাচর যে ডোজটি দেওয়া হয়ে থাকে 650 mg প্যারাসিটামল দিনে 2 থেকে 3 বার নেওয়া যায়। সর্বোচ্চ মাত্রায় আপনি 2000 mg প্যারাসিটামল ব্যবহার করতে পারেন, সেটাকে 2 থেকে 3 বার বা 4 বারে ভাগ করে। যদি আপনি 2000 mgর উপরে, তার থেকে অনেক বেশি পরিমাণে প্যারাসিটামল ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার লিভারকে ড্যামেজ করে দিতে পারে এই প্যারাসিটামল। এছাড়াও আরও কিছু কমন সাইড এফেক্ট লক্ষ্য করা যায় প্যারাসিটামলের, যেমন নজিয়া, ভমিটিং অর্থাৎ বমি ভাব, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট অর্থাৎ পেটে অস্বস্তি ভাব, ডায়রিয়া, এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে প্যারাসিটামল থেকে। তো বন্ধুরা, প্যারাসিটামল সেবন করার আগে অবশ্যই একবার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন। সবসময় কোনো মেডিসিন সেলফ মেডিকেশন করবেন না। দরকার হলে এই যে আপনি কোনো কাউন্টার থেকে কিনে খাচ্ছেন, এই অভ্যাসটা করবেন না। একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে তারপরে খান, যাতে আপনার কোনো ক্ষতি হবে না, সমস্যায় পড়তে হবে না। তো বন্ধুরা, এই ছিল ক্রোসিন 650 অর্থাৎ প্যারাসিটামল 650 ট্যাবলেট সম্পর্কে একটি ছোট্ট ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো মেডিসিন রিলেটেড ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।